গুড মর্নিং গাইস। আজকে শনিবার, তো সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক আছে, বৃষ্টিতে ভিজে ভিজে তাও বাজারে আসলাম আমি, কারণ আমার বাড়িতে একদমই ভালো লাগে না। ঠিক আছে, এটা আমার দোস্তর ছাতার মধ্যে একটু ঢুকলাম ভিডিও করার জন্য। দাঁড়া সরিস না, গালাগালি দিস না, সব উঠে যায় কিন্তু। তো গাইস এখন এই দেখো পুরো রাস্তায় বৃষ্টির মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, হেভি সুন্দর লাগছে যদিও বা বিষয়টা, কিন্তু আমি পুরোই ভিজে যাচ্ছি। বাজারে কোনো দোকান ঠিকঠাক মতো খোলেনি এখনও, যদিও বা হাটবার আমাদের এখানে আজকে। আর এই পুরো জল জমে গেছে বাজারে, সেই বৃষ্টি হচ্ছে। তোমরা আমার জামা দেখলে বুঝতে পারবা, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু রাস্তাঘাট পুরোই ফাঁকা। আর তোমরা তো জানো, আমি আর আমার বাবা ঝড় হোক, বৃষ্টি হোক, আমফান হোক, তুফান হোক, যা হোক, কোনো দোকান বন্ধ নাই। আমার আর আমার বাবার কোনো দোকান বন্ধ নাই। আমাদের বাড়িতে মন দাঁড়ায় না। ঠিক আছে, আর বাড়িতে আমার একটা মাত্র মা, বাড়িতে থাকলেই মার সঙ্গে টুকটাক করে লেগেই যায়, যার জন্য আমি বাজারে চলে আসি। এই ভিজে ভিজে একটা ভিডিও করছি তোমাদের জন্য। সবাইকে অনেক 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 ভালোবাসা, শুভ সকাল। আর হচ্ছে গিয়ে যারা যারা আমার মতো বৃষ্টিতে ভিজতে ভালোবাসো, তারা একদম বেরিয়ে পড়ো, বেশি লেট করো না, কখনো আবার বৃষ্টি বন্ধ হয়ে যায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো বৃষ্টিতে ভিজতে চাও যারা, তারা অবশ্যই ঘর থেকে বেরিয়ে পড়ো। এই যে পুরো জল জমে গেছে, বড় বড় গাড়ি আসে, যার জন্য আমি একটু ভেতরে ঢুকলাম। এবার এই ভিডিও করতে গিয়ে আমার গা হাত পা সবই কিন্তু ভেজা। ঠিক আছে, এই দেখো পুরো বাজারটাই ফাঁকা ফাঁকা লাগছে। আর দাঁড়া, আর এই ছাতা বন্ধ কর, তোর জন্য আমার ভিডিও হচ্ছে না, বন্ধ কর। গাইস, এই যে আমার দোস্ত সকালবেলায় মনে হয় বাজার করতে আসছে, এটাও ভিজে গেছে অল্প অল্প। দেখলে তো, মানে আমাদের ঠাকুরনগর বাজারে যদি এই পর্যন্ত জল উঠে যায়, তাও আমি আর আমার বাবা দোকানে আসবই। এর পৃথিবীর কেউ আমাদের বন্ধ করতে পারবে না বাজারে আসা। মানে আমার বাবা তো আই লাভ বাজার, আমি এত বছর ধরে দোকান করতে এখন আমিও আই লাভ বাজার। মানে আমরা দোকানে না আসলে আমাদের পেটের ভাত হজম হয় না, যাই হয়ে যাক না কেন। এত বৃষ্টিতে একটা দোকান খুলে না, খালি আমি আর আমার বাবা দোকান খুলে বসে রয়েছি। লোকজন আসার দরকার নেই, কাস্টমার আসারও দরকার নেই, বাট আমাদের বাজারে আসতেই হবে। সকালে এক কাপ গরম স্টেশন থেকে চা খেয়ে সোজা এসেছি দোকানে। এবার দোকানে এসে এখন দোকানটা খুলেছি, এই যে আমি দোকানটা খুলেছি, বাট এখনও পুজো টুজো কিছুই করা হয়নি। তাই ভাবলাম আগে তোমাদের সঙ্গে একটা ভিডিও করি, ভিডিও করে তারপরে হচ্ছে গিয়ে দোকানটা খুলবো। তো বৃষ্টির মধ্যে সবাই বাড়িতে কে কী রান্না করছে, যদিও বা আজকে একাদশীর উপোস আছি আমি আর কিছুই খাবো না। এক কাপ লিকার চা খেয়েছিলাম সকালে আমি। তো আজকে আর সারাদিনে খাবো না কিছু। তোমরা আজকে ভালো ভালো রান্না করো। আর ঠাকুরনগরে কিন্তু ইলিশ মাছের দাম কম আছে আজকে, ঠিক আছে, ভালোই কম ইলিশ মাছের দাম। যে ইলিশ মাছ, মানে 3টে ইলিশ মাছে 1 কিলো হয়, সেই ইলিশ মাছের কিলো হচ্ছে 400 টাকা করে। আমি খবরটা সকালবেলা দিয়ে দিলাম তোমাদের, আমি আর মাছের ছবি দিলাম না, কারণ সকালবেলা এক পাক আমার মাছ বাজার থেকে ঘোরা হয়ে গেছে। তো ইলিশ মাছ 400 টাকা কিলো, সেই ইলিশ মাছের ওয়েট হচ্ছে 3টে ইলিশ মাছে 1 কিলো হয়ে যাচ্ছে, মানে 300-350 গ্রাম করে ওয়েট। তো আর যেগুলো একটু বড় আছে সেগুলো আর একটু দাম বেশি। যে ইলিশের 500-600 গ্রাম ওয়েট, সেই ইলিশ মাছ বিক্রি হচ্ছে 700 টাকা করে। তো তোমরা যদি 700 না, ওই 600তে দিয়ে দেবে আর কি। তোমরা যদি কেউ ইলিশ মাছ খেতে চাও, তাড়াতাড়ি বৃষ্টির মধ্যে বাজারে চলে আসো, খুবই সস্তা ইলিশ মাছ আজকে। আর হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করবা, আর ইলিশ মাছ দিয়ে খেয়ে দে নাক টেনে ঘুমিয়ে পড়বা। ঠিক আছে, আমি আর আমার বাবা দোকানদারি করি। তাহলে টাটা বাই বাই, সবাইকে শুভ সকাল। আর অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শুভেচ্ছা সবাইকে। তো টাটা বাই বাই, আমি দোকানে যাই, আমার কাজ আছে একটু। বাই।